নমস্কার বন্ধুরা, আমি শুভম চলে এসেছি নিউজ বাণী বাংলার দুর্দান্ত একটা এপিসোড নিয়ে আপনাদের কাছে। বন্ধুরা, আসন্ন যে বিধানসভা নির্বাচন রয়েছে সেটাতে বিজেপির টার্গেট কি সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। অমিত শাহ বহুদিন আগে এসেছিলেন একটি প্রেস কনফারেন্সে, সেখানে তিনি দাবি করেছিলেন বিজেপি আসন্ন বিধানসভা নির্বাচনের টার্গেট হচ্ছে 2/3 আসন। কিন্তু কতগুলি আসনে বিজেপি টার্গেট রেখে এগোচ্ছে, প্রধান বিরোধী দল কতগুলি আসন টার্গেট রেখে সামনে এগিয়ে যাচ্ছে সেটা কিন্তু কোনো স্পষ্টভাবে কিছু জানা যায়নি। তবে এখন কিন্তু একটা কারেক্ট ফিগার জানা গেছে, শুভেন্দু অধিকারী নিজেই জানিয়েছেন। বুধবার রামনগরে বিজেপি প্রার্থী চন্দ্রশেখর মণ্ডলের সমর্থনে একটি কর্মী সভা করেন শুভেন্দু অধিকারী। সেখানে তিনি স্পষ্ট জানিয়ে দেন 177টি আসন পেয়ে বিজেপি ক্ষমতায় আসবে, এবং সেই সঙ্গে তিনি আরও বেশ কিছু দাবি করেন, সেটা আমি আপনাকে কথায় শোনাচ্ছি। এটা শুভেন্দু অধিকারী বলেছেন, শুনলে বেশ অবাক করার মতো বিষয়। শুভেন্দু অধিকারী বেশ একটু কটাক্ষে সুরেই বলেছেন। সেটা হচ্ছে, প্রথম রাউন্ড ব্রেকফাস্টে বাদ গেছে 58 লাখ, ডিসেম্বর মাসে যে খসড়া তালিকা প্রথম প্রকাশ হয়েছিল সেখানে 58 লাখ। লাঞ্চে বাদ গেছে 60 লাখ, অর্থাৎ যে লাঞ্চ বলা যাচ্ছে যে ফেব্রুয়ারির শেষে যেটা লিস্টটা বের হয়েছে সেখানে সব মিলিয়ে 60 থেকে 62 লাখ মতো বাদ গেছে। বলছে সন্ধ্যেবেলা লিকার চার চীনাবাদাম হয়েছে, সেটাতে বাদ গেছে 14 লাখ। যে 32 লাখের যেই 60 লাখ যে বিচারাধীন ভোটারের মধ্যে যে 32 লাখের সলভ হয়েছে কেসটা, তার মধ্যে তিনি দাবি করছেন 14 লাখ নাম বাদ গেছে। আর এখনো পর্যন্ত অর্থাৎ মোট বাদ গেছে তার দাবি অনুযায়ী 79 লক্ষ। আর সেই সঙ্গে তিনি আরও স্পষ্ট করে বলেছেন এখনো কিন্তু ডিনার হয়নি। আরও একটি লাইন বলেছে, এর মধ্যে নাকি 90% ভোট তৃণমূলের কাছেই যায়। আর সেই সঙ্গে আরেকটি লাইন বলেছেন, সমাজদার কেলে ইশারাই কাফিয়ে। প্রসঙ্গত তিনি আরেকটি কথা অবশ্য বলে দিয়েছেন, 2016 সালে বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল 3টি আসন, 21-এ সেটা বের হয় 77। আর তিনি সেই সঙ্গে এটাও স্পষ্ট করে দিয়েছেন এবার কিন্তু কোনোভাবেই বিজেপি 177-এ কমে নামবে না। এবার এসআইআর এর কিন্তু এখনো কিছুটা অংশ বাকি রয়েছে, পুরোটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি। তার আগেই কিন্তু শুভেন্দু অধিকারী এই দাবিটা করেছেন। কারণ একের পর এক বিজেপি প্রার্থী তালিকার চমক রয়েছে, সেটা কিন্তু বলাই বাহুল্য। বিশেষ করে পানিহাটিতে যে চমকটা বিজেপি দিয়েছে অভয়ার মাকে প্রার্থী করে। দেখুন, সোশ্যাল মিডিয়ায় অনেকে অনেক রকম কথা বলে। বেহালায় বসে যদি কেউ বলেন, বেহালায় বসে ফ্ল্যাটের মধ্যে বসে আরাম কেদারায় কেউ বসে যদি কেউ দাবি করেন যে অভয়ার মা সেখানে হেরে যাবেন, এ অমুক জিতে যাবে, আর আপনি যার সমর্থনে বলছেন তাদের দল তো 2021 সালে প্রার্থী দেয়নি, 2026 সালে এসে কি করে আপনারা বলছেন যে আপনাদের দল জিতে যাবে? একটু বাস্তবে আসুন, পানিহাটিতে ঘোরাফেরা করুন। আমার বাড়ি থেকে পানিহাটি খুব বেশি দূরে নয়, তবে বলে অঙ্ক কি বলে চৌঠা মেয়ে, কে হাসবে শেষ পর্যন্ত। যাই হোক, এই সঙ্গে আরেকটি বিষয় বলে রাখা ভালো, এখনো পর্যন্ত কিন্তু 32 লাখের কাছাকাছি বিচারাধীন যে ভোটার রয়েছে তাদের কিন্তু নামটা বলা ভুল হবে, তাদের গণনাটা আপাতত সম্পূর্ণ হয়েছে। এর মধ্যে 12 লক্ষর মতো কাছাকাছি নাম বাদ গেছে। আরও বাকি কিন্তু শুক্রবারের পরের থেকে ধাপে ধাপে তালিকা প্রকাশ হবে। তৃণমূল কিন্তু দাবি করে যাচ্ছে যে তারা কিন্তু 200-র বেশি আসন পাবে, একাধিক সবাই একাধিকভাবে দাবি করছে। বিজেপি এখন অফিসিয়ালি দাবি করলো 177টি মতো আসন পাবে। ফলে বলাই যাচ্ছে এখন আসন্ন বিধানসভা নির্বাচনে কোন দল কত আসন পাবে এই নিয়ে কিন্তু একটা জোর টক্কর চলছে। শুভেন্দু অধিকারী এই দাবিটা নিয়ে কিন্তু বেশ চর্চা শুরু হয়ে গেছে, কারণ শুভেন্দু গতবার বিজেপি দাবি করেছিল ইসবার 200 পার, যেটা বাংলায় বলা হয়, ওরা হিন্দিতে যেটা বলে থাকেন 200 পার। তাই এইবার কিন্তু সেটা থেকে বিজেপি অনেকটাই নেমে এসে 177। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে যদি কোনো দলকে জিততে হয় তাহলে 148টার মতো আসন দরকার। সেখানে 2024 সালে লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক যে ফলাফল দেখা গেছে সেখানে বিজেপি এগিয়েছিল 90টা, তৃণমূলের 180-র কাছাকাছি ছিল। ফলে এখন সেখান থেকেও যদি বিজেপিকে বাড়াতে হয় কিন্তু অনেক আসন বাড়াতে হবে। বিজেপি আসনগুলি কোথা থেকে পাবে? দেখুন, কলকাতার আশেপাশে বিজেপি সংগঠন অতটা মজবুত নয়, বিজেপির জনসমর্থন যে খুব বেশি এই জায়গাটা সেটা কিন্তু নয়। বিশেষ করে বেশ কিছু জেলা আছে যেখানে বিজেপির পক্ষে ভালো ফলাফল হতে পারে, আমি ওপিনিয়ন পোলেও সেটা জানিয়েছি। পূর্ব মেদিনীপুর, নদিয়া, হুগলি, উত্তর 24 পরগনা কিছু অংশে বিজেপি ভালো ফলাফল করতে পারে বা করার সম্ভাবনা রয়েছে। তৃণমূলে ভালো রেজাল্ট করার সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পূর্ব বর্ধমান। তারপর পশ্চিম মেদিনীপুরে টাইটাই লড়াই হবে, জঙ্গলমহলেও টাইটাই লড়াই হবে। আর উত্তরবঙ্গের দিকে কিন্তু সংখ্যালঘু ভোট 3 ভাগে হয়ে যাচ্ছে, কংগ্রেস, তৃণমূল আর জেওপি প্লাস মিমের জোট, হুমায়ুন প্লাস ওয়েসির জোট, এই 3টে ভাগে হয়ে যাচ্ছে। ওখানে বাম প্লাস আইএসএফ জোট খুব একটা কিছু করতে পারবে না, তবে আইএসএফ কিন্তু দক্ষিণবঙ্গে দুর্দান্ত ফলাফল করতে পারে। আপনারা লিখে রাখুন, ভাঙড়, ক্যানিং পূর্ব, শাসন, দেগঙ্গা,
আমডাঙ্গাতেও ভালো ফলাফল করার সম্ভাবনা রয়েছে। এইরকম বেশ কিছু আসন রয়েছে যেখানে আইএসএফ কিন্তু চমক দিতে পারে আসন্ন বিধানসভা নির্বাচনে। মানে তৃণমূলকে সহজ লড়াই কিন্তু এই আসনগুলোতে জিততে দেবে না আইএসএফ, অন্তত অঙ্ক এটাই বলছে। তাই যেটাই ছিলাম, উত্তরবঙ্গে কিন্তু তৃণমূলের পক্ষে কিছুটা হলে চাপ হবে, কারণ সেখানে কিন্তু সংখ্যালঘু ভোট 3 ভাগে হয়ে যেতে পারে। ফলে দক্ষিণবঙ্গের দিকে তাদের নজর দিতে হবে। দক্ষিণবঙ্গে আমি যেই স্ট্রাকচারটা এখন আমি বললাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান আর জঙ্গলমহলের যে আসনগুলি রয়েছে সেখানে কিন্তু টাইটাই লড়াই হবে। বীরভূমে বাদ চলে গেছে, বীরভূম তৃণমূলের পক্ষে ভালো ভোট হবে। বীরভূম, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলো তৃণমূলের পক্ষে সেফ জোন। আর হুগলি নদিয়াতে বিজেপির ভালো রেজাল্ট করার সম্ভাবনা আপাতত রয়েছে। জানি না ভবিষ্যতে কী হবে। পূর্ব মেদিনীপুরে বিজেপি খুব ভালো জায়গা রয়েছে। উত্তর চব্বিশ পরগনা জেলায় বিজেপি তৃণমূলে হাড্ডাহাড্ডি লড়াই হবে, বিশেষ করে ব্যারাকপুর সাইডে আর বনগাঁ সাইডে যে বিধানসভা আসনগুলি রয়েছে সেখানে কিন্তু বিজেপি ভালো ফলাফল করার জায়গা রয়েছে। দমদমের আশেপাশে যে আসনগুলো রয়েছে সেখানে তৃণমূলের কাছে বিজেপি হাড্ডাহাড্ডি লড়াই হবে। দেখা যাক আসন্ন বিধানসভা নির্বাচনে কী ফলাফল হতে পারে। বিজেপি কত আসন পাবে এই বিষয়ে শুভেন্দু কিন্তু চমৎকার একটি মন্তব্য করেছে। সেই মন্তব্য দেখে নিই এই এপিসোডে। আমি আপনাদের কাছে প্রথমে বলে দিচ্ছি যে আপনারা দুটো কথা আমার রেকর্ড করে রাখুন। রামনগরে লোকসভাতে জিতিয়েছেন, মার্জিন কত করবেন সেটা আপনারা ঠিক করবেন, কত বাড়াবেন। আমি দুটো কথা বলে যাচ্ছি, আমাকে বিশ্বাস করেন তো? যা বলি ভেবে বলি তো? আর যেটা বলি সেটাই হয়তো। এক হলো ভারতীয় জনতা পার্টি এবারে প্রচন্ড বহুমত নিয়ে, সংখ্যা নিয়ে সরকার তৈরি করছে। রেকর্ড করুন আমার কথা। 2016-তে 3, 2021-এ 77, এবারে 177-এর নিচে নামবে না। উপরটা কোথায় যাবে আমি বলছি না, 4 তারিখে বিকালে দেখা হবে, কথা হবে। আর একটা কথা বলে গেলাম, গতবারে বলেছিলাম নন্দীগ্রামে এসেছেন, হারিয়ে পাঠাবো। এবারে বলে গেলাম ভবানীপুরে আপনাকে হারাবো। হয়ে গেল, আর কোনো চিন্তা নেই। এবারে ভোটার তালিকা কেমন হলো? ভোটার তালিকায় কত দূষিত জল ছিল? প্রথম রাউন্ড ব্রেকফাস্টে গেছে কত? 58 লাখ। লাঞ্চে কত গেছে? 7 লাখ। এখনো ডিনার হয়নি। সন্ধ্যাবেলা লিকার চা আর চীনা বাদাম হয়েছে, তাতে 32 লাখের মধ্যে 14 লাখ চলে গেছে। আরো বাকি কত? 28 লাখ। তাহলে এই মুহূর্তে কত গেছে? 79 লাখ। তাই তো? মনে আছে তো আমার কথাগুলো আগে? আমি আর বলছি না। समझदार का तो इशारा काफी है। এর 90% ভোট তৃণমূল কংগ্রেস মেরে দিত। কি জ্বালা পিসির লাফাচ্ছে, কালো চাদর গায়ে দিয়ে সুপ্রিম কোর্টে চলে গেছে। আজকের এপিসোড অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, নমস্কার।